মাইয়া এই ছেড়ে এত বড় সাহস তোরে আমি কই মাইয়া ডাক পারে এখন খেলুম না তারপরে তো খেল মানিকের মা এদিকে কেডা আমি তো ও সকালবেলা এই গরিবের বাড়িতে হাতির পাড়া তা মানিক কোথায় আমার মানিক আবুলা পোলা পান্ত ও খালি হারা দিন খেলা 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 আচ্ছা ছোট হুজুর আপনি আমার মানিককে কে লেগে ডাকতাছুন শোনো মানিকের মা কোন আমার পুকুর পাড়ের যে বকুল গাছটা রয়েছে ওরা মানিককে দিয়ে কাটতে হবে আচ্ছা আপনি তাহলে একটু অপেক্ষা করেন আমি আমার মানিকরে হুইনা নই ওই মা মা রে আইছেন ওই মা হুনে খুনে ওই মা আমাকে কি আইছে রে বাবা ওই আমাগো বাড়তে না আমাগো বাড়তে ওই যে ছোট হুজুর আইছে ও ওই বড় মিয়ার পুলা বড় কুত্তার পুলা ছোট কুত্তা আমাকে আইছে কই না বাবা কইও না কুত্তে না ছোট হুজুর ও ছোট হোগাই ছোট হোগাই হুজুরের পুলা ছোট হোগাই হুজুর ও আচ্ছা বাবা ওই বল বাবা আমাকে তোর কারণে ডাক পাতাছে এটা কথা কইছে কইতাছে কি ওই যে ওর বাড়িতে বলি বকুল গাছ আছে কাইতে পারবি না বড় তুই অত বড় গাছ আমি কাটতে পারবো আচ্ছা বড় গাছ আমি কাটতে পারবো ফোন এক বাবা এদিকে ওই যে বড় মানিক ওই আমার পুকুর পাড়ে ওই বকুল গাছ কেটে দিতে হবে আরে না অত বড় গাছ আমি কাটতে পারবো না তাহলে তুমি কি গাছ কাটতে পারো আমি হলো বেটা মানিকে গাছ কাটি তাহলে শোনো হ্যাঁ বলো এই যেমন ধরো কচু গাছ লাউ গাছ শিম গাছ কুমড়া গাছ গাছ ভালো গাছ কাটি গাছ গন্ধা গাছ এত গাছ তুমি কাটতে পারো এটা পারবে না আরে কোন কি মিয়া আমার কি কি উল্টো পাইছেন পারুম না মানে কোন কি করবো তোমাকে আমি ওই 500 টাকা দেব ও বাবা কি হলো তুই টাকা কথা হইলে পয়রে গেলি কে আরে বাবা তো দেখো উইটা কথা কও এটা রে একেবারে দেখো একই তরে ওই পাঁচ আনা সারা রাখি তুই গাছ কাটে রে বাবা কয়টা তো ফাজি আচ্ছা তুই আমার কাছে কত তুই কয়টা আমার কাছে তো দুই আনা দিলি দুই আনা নিছে আমি গাছ কাটবো না তুই না আরে দুই আনা মেলা টেহা তুমি চিনো না ঠিক আছে মানিকের মা যাও কত দুই আনা নিছে আমি গাছ কাটবো না ও ছোট হুজুর এনে হ্যাঁ আমার পুরাটা তো কিছু বুঝে না সুজা শান্ত উজা চাইছে ওরে তাই দিয়ে আর ওই বাকি টাকাটা না আপনি আমার কাছে আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি তো তোমার মানে তুমি অতি সহজ সরল লোক দুই আনাই দিব হ্যাঁ দুই আনা আচ্ছা বলি ঠিক আছে তোমাকে আমি দোয়া নাই দেব আচ্ছা আচ্ছা তাহলে আপনি হন যান বুঝছেন আমি মার কাছে দোয়াটা লইয়া কুড়ে লই আইতেছি আমার লিগা খাউন দাউন রেডি করে রাখবেন আচ্ছা ঠিক আছে মানে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি অতি সরল সরল মানুষ ওই মা ও বাবা ঘটনা লাগিয়া ক কি হইছে বা কত মানুষ এই কি কইতাছ শুনে ভালো কইরা ক কথা বুঝন লাগবো না আচ্ছা আমি কি করবে পারতেছি আপনারা বুঝতেছেন তো বুঝতেছেন না ওই আমার নানি বুঝছে আরে হুন এদিকে আমার মা হইয়া এই কথাটা বুঝতে পারলা না এরা তো বুঝতেছে আমিও তো তোর মতো এই আলা ভুলাই বুঝোস না এরা তুই কি কইতাছিস আমারে বাইঙ্গা না কইলে আমি বুঝুম কেমন বাইঙ্গা ক হুনো এই কথা হ্যাঁ তোমার গিয়া ধরো গিয়া মাথায় কাপড় দিয়ে এইভাবে মাথায় কাপড় দিয়ে হ্যাঁ 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 লম্বা করে ঘুমটা দিয়ে এই ঘরে থেকে ও শুনে এই ঘরে ওই ঘরে ও যে বিলাই যায়
দাদু ও বাবা আপনি কি আবার কি বুঝছেন? এলো কান্দস কে আপনি বুঝছেন মায়ে কান্দার কথা কয় না আমি বোন কই কি মাই বোন শুনে কি খালা শুনে চাচা শুনে দাদি শুনে সোজা বাবানি। আমার মায়ে শুনে পেহা ও মানে বাবা তুই আমার কাছে ভালো করে ক আমি ভালো করে কইলেই তো আমি বুঝি টুক টুকে বউ শাদি করতেছে ও এই কথা তাহলে এই কথাটা তুই আবার আগে কবি নে তুই বিয়া করবি না ফোনে তুই তো বুঝোস টুঝোস না বিয়া যে করবি বউনি খাইবার দিবি মাত্র এই যে 2 আনা চাইলি আরে তুমি তো হিসাবই জানো না আমারে কাপড় দিবি কতে তুই আর নাই এত তাই এই কিছু আচ্ছা ঠিক আছে কিছু তুই খাবি কিছু আমি খাবো আচ্ছা। বাচ্চা যাইব ব্যাংকে থুমু আচ্ছা তোরে আমি বিয়া করাই দিমুনি আচ্ছা তাহলে বিয়া করে দিব তো দিবানি বাবা আমি তো দিবো। হাসাই কইছি দিমু ওই যে ছোট হুজুর যে গেল মায়ে আমার বিয়া দিব রাজি হইয়া গেছে মায়ে আমার কপাল বুঝি খুইলা গেল এই রাজি হইছে মায়ে আমার কপাল বুঝি খুইলা গেল সুখের নিশানাই বাজবে এবার লক্ষ্মী সোনা কে যে বাবা আবার কি এলো বিয়া তো দিবি দিমুই তো কইছিস তো তাহলে ওই যে ছোট মেয়া কইলো হ্যাঁ আর কাম কইরা দিতে হবো হ্যাঁ দেন তো লাগবো তাহলে কাকা আমার দিলে বড় কামে- বাতিবি গন্ধে আর কামে যান লাগবো হ্যাঁ তুই আমার বিদায় দেবা মা অনেক ডাকি ক বাবা আমার না অন্তরের ভিতর ভক্কর 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 করতেছে রে বাবাই আমার জায়গার মন চাইতেছে না বাবা রে ফোনে দুনিয়া সকলেই কাম করে বাবা কাম না করলে তাহলে তো পরে বাধ্য যাবো না বাবা তোমার আমি ভালো মতো বিদায় দিব বাবা তুমি মন খারাপ করো না তুমি ভালো মতো যাই ওই ছোট সাহেবের গাছটা কাইটে দিয়ে বলবা তুমি আইলে আমি তোমার লাগে না পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে রাইছি মারি বাবা আচ্ছা মা তাহলে তুই ভালো খারা আমি তোর কাছে বিদায় নিয়ে কাম করে আহি তারপর তো ভর্তি আচ্ছা মা তুই শুধু বিদায়েরই কালে বিদায় দিয়ে দে মাসিমুকে হৃদয়েরই কালে দেখা দিও মাগো দেখবো আমি নয়ন দেবে না বাবা না কথা বুঝতে
কাজ করি তো তার বাড়ি বিদায় দাও দোয়া করিস মা বাবা আমি যেন ফিরে আসি মা আমি তোমারে ভালো যেন ফিরে আসি তুমি বিদায় মা মা আসিয়া আমার দোয়া করিস বাবা তুই হ্যাঁ যাইস বাবা
আপনার মা আমারে মা ছাড়ে মা ওই মা দেখি মানিক বকুল গাছের নিচে পড়ে আছে। ও কে ওখানে ওই ডাক্তার নাকি ও ডাক্তার সাহেব আমাদের বাঁচান আমাদের বাঁচান আরে ভাই দেখি এই যে মরে গেছে। এখন এখানে মরাটাকে কি করা যায়? না না না, ও এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমার প্রতিশোধ নেবার সুবর্ণ সুযোগ। এবার ওই তোতাকে খুনের আসামি করে আমার দোস্তকে দিয়ে থানায় কেস করাতে হবে। তবেই হবে আমার খেলা শুরু। আর এই মানিককে যে ওই তোতায় খুন করেছে তার প্রমাণ হবে।
করবো রে ওরে সুখে ঠিক আছে তাড়াতাড়ি কর না আরে তাড়াতাড়ি কর মানি মানি